বিয়ের অনুষ্ঠান হোক বা জন্মদিন, বাঙালি শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না। হরেক রকম সেই মিষ্টির ভিড়ে যদি রসগোল্লা থাকে তো কথাই নেই। রসগোল্লা ও বাঙালির সম্পর্ক কিন্তু আজকের নয়, তার হিসেব খুঁজতে গেলে যেতে হবে সেই 1868 সালে। বাগবাজারের নবীন ময়রা তখন সবে মিষ্টি বানানোয় হাত পাকাচ্ছেন। একদিন ছানার গোল্লা পাকিয়ে চিনির শিরায় ফেলে তৈরি করে ফেললেন এক অপূর্ব মিষ্টি, আর বাঙালি পাতে পেল রসগোল্লা। সেই রসগোল্লা আজ জগৎ বিখ্যাত নবীনচন্দ্র দাসের হাতে তৈরি। এই রসের গোল্লা যখন ধীরে ধীরে বাংলার ঘরে ছড়িয়ে পড়ল, তার প্রশংসায় পঞ্চমুখ হলো চারিদিক। সমস্ত উৎসব অনুষ্ঠানে অতিথিদের পাতে পাতে পড়তে লাগলো এই রসগোল্লা। সেই চাহিদার কথায় মাথায় রেখে 1930 সালে নবীনচন্দ্র দাসের একমাত্র পুত্র কৃষ্ণচন্দ্র দাস মহাশয়ের হাত ধরে শুরু হলো রসগোল্লা তৈরি করার প্রস্তুতি। নতুন পদ্ধতিতে টিনের কৌটোর মধ্যে ভরতে থাকলো রসগোল্লা, যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। তাই এই রসগোল্লাকে বলা হতো ক্যান্ড রসগোল্লা। আজ যে রসগোল্লা এত বিখ্যাত, তার অন্যতম কারিগর ছিলেন কৃষ্ণচন্দ্র দাস বা কেশি দাস। পরবর্তী সময়ে কেশি দাসের নামে ব্র্যান্ডিং তৈরি করা হয়েছিল। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গালুরু ও চেন্নাইতেও খোলা হয়েছে এই অভিজাত রসগোল্লার প্রতিষ্ঠানের শাখা। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে 500 এর কাছাকাছি কর্মী। আজ আর শুধুমাত্র এই ধবধবে সাদা রসগোল্লা বাঙালির মেনুতে স্থান পাচ্ছে এমনটা নয়। শীতকালে চিনির শিরায় বদলে গুড়ের শিরায় তৈরি হয় নলেন গুড়ের রসগোল্লা। এছাড়া গরমকালের জন্য রয়েছে আম রসগোল্লা আর নতুন সংযোজন বেকড রসগোল্লা। এই বেকড রসগোল্লার জনপ্রিয়তা এখন অনেক বিখ্যাত, যার কারিগর বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক। পরবর্তীতে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। আজ কলকাতার অনেক নামী মিষ্টি প্রস্তুতকারী সংস্থা ও তৈরি করছে এই বেকড রসগোল্লা। মাঝখানে রসগোল্লার পেটেন্ট কার হবে, বাংলা না উড়িষ্যা, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। মামলা হয়েছে, সেই বিতর্কে জয় হয়েছে বাংলা। এই পেটেন্টের অধিকারী বাংলা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।